সায়েন্স আর কমার্সে আমরা ডিস্ট্রিক্ট টপার ছিলাম এবার 2023-এ। ওকে, এতজন ছাত্রছাত্রীরা এখান থেকে টপ স্কোর পেয়ে এখান থেকে পাস করেছে। দর্শকবৃন্দ, থ্যাংক ইউ। এটা স্কেলেটন না? আরে বাপরে, ভেরি নাইস, থ্যাংক ইউ। নিট এবং জেডাব্লিউর জন্য ওরা প্রিপেয়ার হয় এখানে, ইন হাউস এখানে ওনাদেরকে কোচিং করানো হয়। মেট্রিকে যে মার্কস স্কোর করবে তারা, ওই দুইটা মিক্স করে আমরা নতুন ফর্মুলা করে একটা ভালো স্কলারশিপ দেব। না, ওরা খুব এনজয় করছে এবং সেই এনজয় করে করে পড়াশোনা করলেই কিন্তু সেটা ভালোভাবে শেখা যায়। যে কোনো সময় একটা স্টুডেন্ট কলেজে ক্লাসের ভিতরে হোক বা বাইরে হোক, যে কোনো তার আবদার নিয়ে আসলে সেই আবদার পুরোপুরি করতে আমরা সবসময় সচেষ্ট থাকি। নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আসার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে আসা সুজন। জয় হিন্দ বন্ধুরা, জয় হিন্দ, জয় হিন্দ। তো আজকে সুজনের সঙ্গে এখানে দেখা, আমি বদরপুরের, এটা হচ্ছে বিকন জুনিয়র কলেজ, এখন হয়তো বিকন সিনিয়র সেকেন্ডারি হবে দর্শকবৃন্দ। এবং এখানে আসলাম, এখানের এই বিকন কলেজ সমগ্র বরাকভ্যালির মধ্যে টপ রেজাল্ট করে সায়েন্সে এবং কমার্সে। অনেক ছাত্রছাত্রীরা অলরেডি MBBSও পড়াশোনা করেছে এখান থেকে পাস করে। অনেক ছাত্রছাত্রীরা জেডাব্লিউ অনেকেই ক্লিয়ার করেছেন দর্শকবৃন্দ, নিট জেডাব্লিউ অনেকজন। এবং যে পাশের হারটা বরাকভ্যালিতে যে টপ যে পাশের হার, সেটা মানে দেখে আমি তো অবাক। আমি আজকে এখানে প্রথম আসলাম এবং এখানে দেখে আমি খুব প্লিজড দর্শকবৃন্দ, খুব ভালো লাগলো। এবং অ্যাড্রেসটা হচ্ছে, এটা হচ্ছে বদরপুরের এসটি রোডের ঠিক ASCBর কারেন্টের অফিস, ইলেকট্রিসিটি বোর্ডের যে অফিস ঠিক অপোজিটের যে ছোটো একটা গলি, সেই গলির ভিতরে। এবং এখানে প্রথম আমরা ঢুকবো, এখানে দেখে নিন বিকন জুনিয়র কলেজ। তো এখানে সুজনও রেডি। সুজন আমার স্বাগত করা লাগে না? তো এখানে আমরা একটু ঢুকবো। এদিকে হচ্ছে আপনাদের দেখা যাচ্ছে না যেহেতু অপোজিটে গার্লস হোস্টেল। তো আপনার নামটা বলে দিন দাদা। আমার নাম বান্টি রায়। আচ্ছা, আমি বিকন সিনিয়র সেকেন্ডারি স্কুলের কো-ফাউন্ডার অ্যান্ড জেনারেল সেক্রেটারি। ওকে, থ্যাংক ইউ। তো চলুন আজকে আপনার স্কুলটা একটু, কলেজটা একটু দেখি। এখন তো সিনিয়র সেকেন্ডারি হবে। সিনিয়র সেকেন্ডারি হয়ে গেছে। ওকে, গ্রেট। তো দর্শকবৃন্দ, প্রথম আমি এখানে ঢুকেই প্রথম যে ঢুকার পরে যে নজারাটা আমি দেখলাম, এটা হচ্ছে এই যে এখানের যে বোর্ডটা, যেটা মানে আউট অফ ইমাজিনেশন রেজাল্টস যেগুলা দর্শকবৃন্দ সায়েন্সের। তো দেখে নিন আপনাদের 96.2, 94.4, 93.4, 93%, 92%, মানে পার্সেন্টেজগুলো দেখে আমি খুব অবাক হয়েছি। এবং এতজন ছাত্রছাত্রীরা এখান থেকে টপ স্কোর পেয়ে এখান থেকে পাস করেছে দর্শকবৃন্দ। এবং এইগুলো দেখে তো আমি আর কিছু, আমার কাছে কিছু আর বলার নেই। এখানে যেহেতু এটা 2016 থেকে শুরু হয়েছিল না? 2016-তে আমাদের প্রথম ব্যাচ, আমাদের 2018-তে প্রথম রেজাল্ট বেরিয়েছে। প্রথম রেজাল্ট 2018 থেকে। এই দেখে নিন রেজাল্টগুলো, যেগুলো এইগুলো আমি এইগুলো সব আমি দেখাচ্ছি না, আমি শুধু লাস্ট যে 2023 রেজাল্টটা আমি আপনাদেরকে দেখাই। সায়েন্সে 197 এখানে স্টুডেন্ট অ্যাপিয়ার করেছে, পাস করেছে 192। ও মাই গুডনেস। ফার্স্ট ডিভিশন 133টা, সেকেন্ড ডিভিশন 57টা, ও মাই গুডনেস। থার্ড ডিভিশন 2 জন, স্টার পেয়েছে আপনাদের 45, ডিস্টিংশন পেয়েছে 6 এবং লেটার্স 235। আর্টসে তো আরও, ও মাই গড, আর্টসে 115টা লেটার, কমার্সে 56টা লেটার দর্শকবৃন্দ। এবং এইবারের যে স্কুটি যে বিতরণী, সেই স্কুটি বিতরণীতে বিকন কলেজের ছাত্রীরা 142টা স্কুটি পেয়েছে দর্শকবৃন্দ। মানে বিরাট বড় অ্যাচিভমেন্ট বলতে পারেন। তো এইবার আপনারা এই যে এইবার মোট 142 জন যে ছাত্রীরা যে স্কুটি, যে সবাই ফার্স্ট ডিভিশন, সবাই ফার্স্ট ডিভিশন। ওরে বাপরে। তো এই মানে কি জাদু এখানে, জাদুটা কি? জাদু কিচ্ছু না, আসলে ছাত্রদের পরিশ্রমই বলতে হবে। আমরা তো ওদেরকে পথ দেখিয়ে দিই, আর সেই পথে ওরা সত্যি সত্যি হাঁটে। আমরা দেখি ওরা সেই পথে হাঁটছে কিনা, সেটাই একটা ব্যবধান। আচ্ছা, তো আপনাদের এখানে তো হোস্টেল ফ্যাসিলিটিস আছে, বয়েজ গার্লস সেপারেট হোস্টেলস আছে আমাদের। আচ্ছা, তো এখানে যে ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা করে, ওদের নাকি কোনো টিউশন লাগে না বলছেন? না, টিউশনের প্রয়োজন হয় না। আমাদের এখানে ইন হাউস কোচিং হয়। আচ্ছা, আমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, আমাদের প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ আমরা নোটস কলেজেই প্রোভাইড করে দিই। তাছাড়া স্পেশাল ক্লাসেসও অ্যারেঞ্জ করি। যখন স্টুডেন্টসদের আমরা অ্যাসেসমেন্ট করি, দেখি কোনো ছাত্র একটু তলিয়ে গেছে, খুব ভালো রেজাল্ট হচ্ছে না, তার সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা হয়। আমাদের কলেজের পক্ষ থেকে গার্জিয়ানদের আমরা সম্পর্ক করে তাদেরকে কলেজে এক্সট্রা করে আনানোর ব্যবস্থাও করি। আরে বাপরে, কত দূর দূর থেকে ছাত্রছাত্রীরা এখানে আসে? সে তো অনেক। আমাদের হস্টেল যেটা আছে, হস্টেল আসলে লোকাল ছাত্ররা হস্টেলে থাকে না, বেশিরভাগই সমস্ত বরাক ভ্যালি ভিত্তিক আমাদের এখানে বাচ্চারা আছে। তাছাড়া মেঘালয় থেকে আছে, মিজোরাম থেকেও আছে, আশপাশের রাজ্য থেকেও, ত্রিপুরা থেকেও আমাদের এখানে ছাত্ররা আছে। তো গতবার নাকি এখানে বরাক ভ্যালি টপ করেছে, বরাক ভ্যালি থেকে সমস্ত বরাক ভ্যালি টপার, বরাক ভ্যালির প্রত্যেকটা স্ট্রিমেই টপার আমরা বলতে পারি আমাদের কলেজ থেকে আছে।
ডায়না ডোনাল্ড ছিল যে কমার্সে আমাদের খুব ভালো রেজাল্ট করেছিল। এবার প্রত্যেকবার আমাদের টপ স্কোরার্সগুলো আছে এখানে দেখতে পারবেন। আমরা সায়েন্স স্ট্রিমে 91.8 আমাদের হাইয়েস্ট পার্সেন্টেজ ছিল এই বছর 2023 এই বছর। আর্টসের থেকে 90.6 ছিল হাইয়েস্ট পার্সেন্টেজ, এবং কমার্সে আছে 90.6 আবার। ও মাই গুডনেস। সায়েন্স আর কমার্সে আমরা ডিস্ট্রিক্ট টপার ছিলাম এবার 2023-এ। ওকে, গ্রেট। চলুন আমরা একটু আপনার ক্যাম্পাসটা একটু আমরা দেখে আসছি। চলো। এটা আমাদের ফ্রন্ট অফিস। এটা হচ্ছে ফ্রন্ট অফিস না? আর আচ্ছা, এখানে মানে গার্জিয়ান আসলে বসে এগুলো নাকি? একটা লাউঞ্জের মতো রাখা হয়েছে। কোনো সময় গার্জিয়ানরা যখন আসে তখন ওনারা এখান থেকে আমরা একটু বসতে সুযোগ দিই। তাছাড়া কোনো কাজে একটু বসার জন্য এখানে একটু জায়গা। চলুন। তো এখানে আমরা একটু ঢুকি। এখানে হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্যারের রুম। তো প্রিন্সিপাল স্যারের সঙ্গে একটু কথা বলি প্রথম। তো দর্শকবৃন্দ, আমরা প্রিন্সিপাল স্যারের রুমে আসলাম এবং প্রিন্সিপাল স্যারের রুমে সব সিসিটিভির মনিটরিং করা হয়। এখানে ছাত্রছাত্রীরা আপনাদের হোস্টেল থেকে শুরু করে ক্লাসেস থেকে শুরু করে সব কিছু এখানে মনিটরিং করা হয়। চলুন আমরা স্যারের সঙ্গে একটু কথা বলছি। তো স্যার নমস্কার। নমস্কার স্যার, আপনার নামটা? রূপম শর্মা। আচ্ছা, আপনি প্রিন্সিপাল এখানে? প্রিন্সিপাল। তো আপনাদের বিকন কলেজ সম্বন্ধে জানিয়ে দিন, এবং এখানে নাকি এখন স্কলারশিপের কি একটা চলছে সেটাও আপনি জানিয়ে দিন। আমরা অনলাইন স্কলারশিপ টেস্ট একটা নিচ্ছি ক্লাস 11-এর জন্য। আচ্ছা, যারা এই বছর মেট্রিক দিল তো ওদের জন্য একটা স্কলারশিপ টেস্ট নিচ্ছি আমরা। এটা অনলাইন, ওরা ঘরে বসে দিতে পারবে। সেটা আমরা 7 তারিখে করব। আচ্ছা, আর এই স্কলারশিপ যদি ওরা কোয়ালিফাই করে, দেন ডিপেন্ডিং আপন দ্যাট কোয়ালিফিকেশন প্লাস মেট্রিকে যে মার্কস স্কোর করবে তারা, ওই দুইটা মিক্স করে আমরা নতুন ফর্মুলা করে একটা ভালো স্কলারশিপ দেবো। আচ্ছা, ছাত্রছাত্রীদেরকে। আচ্ছা, আর হায়ার সেকেন্ডারি এডুকেশনের ব্যাপারে বলতে গেলে, হায়ার সেকেন্ডারি এডুকেশনে বদরপুর তথা বৃহত্তর বদরপুরে বর্তমানে পর্যন্ত বিকন সিনিয়র সেকেন্ডারি স্কুল একটা উজ্জ্বল ধ্রুবতারা হিসেবে আছে। আমরা প্রতি বছরই চমকপ্রদ রেজাল্ট দিয়ে যাচ্ছি। আমাদের ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করছে। এখন পর্যন্ত অনেক ছাত্রীরা MBBS বা JEE-তে ক্র্যাক করে নিয়েছে অলরেডি। বিভিন্ন জায়গাতে ওদের প্লেসমেন্টও হয়ে গেছে, বিভিন্ন মেডিকেল কলেজে ওরা পড়াশোনা করছে। এছাড়া যদি আমরা 2023 সনের রেজাল্টটা যদি একটু যাচাই করি, তাহলে দেখা যায় এন্টায়ার বরাক ভ্যালিতে আমরাই কিন্তু সর্বশ্রেষ্ঠ। কেননা আমরা এই বছর অর্থাৎ 2023-এ 17 জন স্টুডেন্ট আমরা পেয়েছি যারা অ্যাবাভ 85% স্কোর করতে পেরেছে। 21টা স্টার মার্কস এসছে, 406 লেটার মার্কস এসছে, এবং ডক্টর বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ড যেটা স্কুটি দেওয়া হয়, 142 জন ছাত্রছাত্রী স্কুটি পেয়েছে। তো সামগ্রিকভাবে দেখতে গেলে এই টোটালটাই একটা ল্যান্ডমার্ক, একটা কি বলবো, বরাক উপত্যকাতে সর্বোচ্চ রেজাল্ট আমরাই করেছি। র্যাঙ্ক আনতে আমরা একটু পিছিয়ে গেছি, তবে আমাদের ফার্স্ট ব্যাচ যেটা 2018, সেই সময় আমরা অল আসামে সায়েন্স স্ট্রিমে কিন্তু 8th র্যাঙ্ক পেতে সক্ষম হয়েছি। তো আপনাদের মানে বিকম কলেজে অ্যাডমিশন নিতে হলে হয়তো কোনো টেস্ট দিতে লাগে নাকি আপনাদের? একটা এই যে অনলাইন টেস্টের কথা বললাম, ওটা দিতে হয়। এরপর যখন আমরা অ্যাডমিশন নিই, সেটা মার্কসের উপর যাচাই করে একটা পার্সোনাল ইন্টারভিউ নিয়ে তারপর আমরা। তো এখন কোন ক্লাস থেকে আপনাদের শুনলাম আপনারা জুনিয়র ক্লাসেসও অ্যাড করেছেন? এখন অ্যাকর্ডিং টু নিউ এডুকেশন পলিসি আমরা ওটাও মানতে হচ্ছে, যার জন্য আমরা এই বছর 6 থেকে স্টার্ট করেছি। আচ্ছা, 6 থেকে 12 পর্যন্ত চলবে। আর আগামী বছর আমরা আরও নিচে যাব, আমরা হয়তো KG 1 থেকে স্টার্ট করে দেব। তো মানে এখন সেগুলোর অ্যাডমিশন চলছে, ছাত্রছাত্রী অ্যাডমিশন নিতে পারে? এক্স্যাক্টলি। ওকে। আমাদের ভিউয়ার্সরা শুনলে হয়তো খুশি হবে যে বিকন সিনিয়র সেকেন্ডারি স্কুল তার জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত শুধু বদরপুর বা বৃহত্তর বদরপুরেই শিক্ষা, হায়ার সেকেন্ডারি শিক্ষা আলোটা জ্বালিয়ে যাচ্ছে না। এই শিক্ষা আমরা আসামের বাইরে পর্যন্ত পৌঁছে গেছে। আচ্ছা, আমাদের এখানে ভিন্ন রাজ্য থেকে, যেমন মণিপুর, ত্রিপুরা, ইভেন নাগাল্যান্ড, মেঘালয় থেকেও স্টুডেন্টরা আমাদের এখানে এসে পড়ছে, হোস্টেলে থাকছে, হোস্টেল থেকে পড়ছে। একবার একটা হোমলি অ্যাটমসফিয়ার পাচ্ছে, যার জন্য ওদের দেখা দেখি ওদের পরের প্রজন্মগুলো এখানে মানে বিনা দ্বিধায় এসে অ্যাডমিশন নিচ্ছে এবং সাকসেসফুলি এখান থেকে পাশ করে বেরিয়ে যাচ্ছে। তার জন্য আমি সকল ধরনের অভিভাবক বা শিক্ষানুরাগী সবার কাছে অনেক আমি কৃতজ্ঞ। ধন্যবাদ স্যার।
ধন্যবাদ। তো এটা হচ্ছে ওনাদের বায়োলজি ল্যাবরেটরি, যেখানে প্রথম ঢুকেই আমরা দেখলাম একটা মাইক্রোস্কোপ, একজন স্টুডেন্ট মাইক্রোস্কোপে কিছু একটা দেখছে। কি নাম গো তোমার? আসমা মেহবুবা। ওকে, তুমি কোন ক্লাসে? ফার্স্ট ইয়ার এইচএস। এইচএস ফার্স্ট ইয়ার। খুব সুন্দর একটা, এটা মাইক্রোস্কোপ না? ওকে, গ্রেট গ্রেট। আর এখানেও অনেকটা বাপরে, একটা দুটো না, অনেকটা মাইক্রোস্কোপ এখানে। দর্শকবৃন্দ, এই দেখে নিন, অনেকগুলো মাইক্রোস্কোপ এখানে ছাত্রছাত্রীরা এই দেখেন মাইক্রোস্কোপে দেখছেন। এবং এখানে যে স্পেসিমেন্সগুলা এইগুলো রাখা হয়েছে। এটা কি গো? অক্টোপাস, ভেরি নাইস। আর এটা কি তুমি ধরছো? এটা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। এটা শামুক তো না? হ্যাঁ, এটা কি কোয়া হয় ইংলিশে? পিলস। ওকে ওকে ওকে, অনেকগুলা। এখানে একটা স্কেলেটন রাখা, এখানে আরেকটা, এগুলো বাগুক রাখছেন এখানে? বাগুক তো নাই না? এই দেখেন, এখানে খুব সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের স্পেসিমেন্স রাখা হয়েছে দর্শকবৃন্দ। খুব সুন্দর, খুব সুন্দর, বিউটিফুল। থ্যাংক ইউ। এটা স্কেলেটন না? আরে বাপরে, ভেরি নাইস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো দর্শকবৃন্দ, ওখানে আমরা বিকন কলেজের কেমিস্ট্রি ল্যাবে আসলাম। এখন ছাত্রছাত্রীদের ওদের একটা কি জানে এক্সপেরিমেন্ট হচ্ছে। স্টুডেন্ট ওরা সব কেমিস্ট্রি ওরা পড়াশোনা করছে। আর এখানে কি জানি, পিপেট আউট। দেখি করো, দেখি কি পিপেট আউট। ওকে, কি থার্মোমিটার? না না, পিপেট। দিস ইজ পিপেট। 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 এটা কি 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 হয়? Pipeting out oxalic acid solution with the help of it. ওকে, হোয়াটস ইউর গুড নেম স্যার? Saurabh Datta. সৌরভ দত্ত। ইউর কেমিস্ট্রি? Yes, chemistry. Okay. I've done my masters in chemistry and also B.Ed. ওকে, গ্রেট গ্রেট গ্রেট। তো তো ছাত্রছাত্রীরা ফান এক্সপিরিয়েন্স না, এটাই আমি দেখছি আর কি, দে আর এনজয়িং এ লট না, ওরা খুব এনজয় করছে। এবং সেই এনজয় করে করে পড়াশোনা করলেই কিন্তু সেটা ভালোভাবে শেখা যায়। দিস ইজ এন টাইপ অফ এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং। ওকে, গ্রেট গ্রেট। কি নাম গো তোমার? সুরাইয়া ইয়াসমিন। ওকে, এটা কি বুঝতেছো এটা কি জিনিস? পিপেট। ওকে ওকে ওকে, আমি তো বুঝি না, এটা লাগে জিজ্ঞাসা আমাকে। ওকে, গ্রেট গ্রেট। তো তোমরা সবাই বুঝতেছো নাকি জিনিস এটা? ওকে, গ্রেট গ্রেট গ্রেট। তোমরা কোন ক্লাসে? ফার্স্ট ইয়ার। অল আর ফার্স্ট ইয়ার না? খুব সুন্দর, খুব সুন্দর। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ। এটা ফিজিক্স ল্যাব। তো এখন বিকন কলেজের আমি ফিজিক্স ল্যাবে আসলাম। এখানেও ওদের ফিজিক্সের কি জানি পড়াশোনা করানো হচ্ছে। তো উনি হচ্ছেন স্যার। ओके, नमस्कार अखिलेश जी, नमस्ते जी। नमस्कार सर। हाँ, तो आप कहाँ से आए हैं? सर मैं बिहार के सीतामढ़ी डिस्ट्रिक्ट से बिलोंग करता हूँ। सीतामढ़ी डिस्ट्रिक्ट से, बहुत बढ़िया। तो आप कितने दिन से बीकॉम में अब पढ़ा रहे हैं? मैं पिछले 1 साल से ही हूँ। 1 साल से पढ़ा रहे हैं। तो आज बच्चों को क्या पढ़ा रहे हैं? अभी ये लोग का प्रैक्टिकल हो रहा है। ओके। स्क्रू गज के बारे में। अच्छा। स्क्रू गज, जी सर। ओके इसी के बारे में बच्चों को बताया जा रहा है हाँ। और प्रैक्टिकल करवाया जा रहा है। ओके, ग्रेट ग्रेट ग्रेट। तो এখানে ছাত্রছাত্রীরা তো উনি আচ্ছা, নমস্কার जी नमस्कार सर। अच्छा, क्या नाम है आपका? मेरा संजीव यादव सर। आप भी आई एम फ्रॉम बिहार। यस यस सर। बिहार कहाँ से? मैं बिहार में मुजफ्फरपुर डिस्ट्रिक्ट। मुजफ्फरपुर डिस्ट्रिक्ट से। तो आप क्या पढ़ा रहे हैं? मैं भी यहाँ पे फिजिक्स पढ़ाता हूँ। अच्छा, कितने सालों से यहाँ पे? मैं पिछले 1 साल से काम कर रहा हूँ यहाँ पे। यस सर। तो ये आप अभी क्या पढ़ा रहे हैं? ये अभी तो स्क्रू गॉज के प्रैक्टिकल ये क्या चीज़ है? स्क्रू गॉज। स्क्रू गॉज प्रैक्टिकल एग्जाम है ना। हाँ। अभी थ्योरी का प्री बोर्ड एग्जाम खत्म हुआ है, अभी प्रैक्टिकल के लिए हम लोग प्रिपरेशन कर तो रहे हैं। ये क्या, इससे क्या होता है? इससे हम स्मॉलेस्ट से स्मॉलेस्ट डिस्टेंस मेजरमेंट लेते हैं। Okay. जैसे सपोज इस वायर का वी हैव टू फाइंड डायमीटर ऑफ दिस वायर ओके। बाय यूजिंग दिस। ओह अच्छा, ये कितना थिकनेस है, कितना Yes, मोटा है ये सब? diameter, yes. डायमीटर। अच्छा अच्छा, नहीं मैंने पढ़ाई नहीं की ना इस बारे में, मैं साधारण आर्ट्स का स्टूडेंट हूँ। তো এখানে ছাত্রছাত্রীরা ওরা বিভিন্ন ওরা নোটস লিখছে, যেহেতু এখানে পড়ানো হচ্ছে দর্শকবৃন্দ। তো হ্যাঁ, আর এখানেও আরেকজন স্যার, এখানেও আচ্ছা সেম এজ ইট ইজ। ওকে ওকে ওকে, নমস্কার। নমস্কার, কি নাম আপনার? সঞ্জীব দেব। আচ্ছা, তো আপনার বাড়ি কোথায় স্যার? আমার বাড়ি কলেজ রোড, কলেজ রোড। শিলচর কলেজ রোড। আচ্ছা, শিলচর কলেজ রোড। আচ্ছা, তো আপনি এখানে কেমিস্ট্রি পড়ান? না, আমি ফিজিক্স পড়াই এখানে। আপনি ফিজিক্স পড়ান? আচ্ছা, তো আপনি কি শেখাচ্ছেন ওদেরকে? এই সেম এক্সপেরিমেন্টটাই করাচ্ছি। আচ্ছা স্ক্রু গজের এক্সপেরিমেন্ট। আচ্ছা আচ্ছা, মানে এই মেশিনটা দিয়ে আমরা ছোট লেন্থ মাপতে পারি। আচ্ছা। জেনারেল স্কেল দিয়ে তো আমরা 1 মিলিমিটার নিচে মাপতে পারি না। হ্যাঁ হ্যাঁ, এইসব জিনিস দিয়ে আমরা 1 মিলিমিটার নিচে মাপতে পারি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর খুব সুন্দর। কি নাম গো তোমার?
RAM. আচ্ছা তুমি বুঝতেছো নি এগুলো কি? ওকে গ্রেট, ভেরি নাইস, ভেরি নাইস। সব ডরাইয়া বাকি গেছে। ইয়া মানে এরকম হইলে কেমন হইব? আমি আরেকজনের জিগাইমো দেবো। কি নাম তোমার? পরিস্মিতা দে। আচ্ছা তুমি বুঝতেছো কি জিনিস? ওকে তুমি কোন ক্লাসে তোমরা? আমি 11 এ। 11 কি নাম গো তোমার? সাহেদা আহমেদ চৌধুরী। আচ্ছা এটা কি করতেছো? ফিজিক্স প্র্যাকটিক্যাল। ফিজিক্স প্র্যাকটিক্যাল, ভেরি নাইস, গ্রেট। চলো থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো এটা হচ্ছে আপনাদের এখানের টিচার্স কমন রুম, যেখানে অনেক টিচার্স ওনারা বসে আছেন। অনেকজন ক্লাসে এখন অ্যাটেন্ড করছেন, বাকি অনেকেই তো কোয়েশ্চেন পেপার নাকি ওনারা দেখছেন দর্শকবিন। তো থ্যাংক ইউ। তো এখানে প্রথমে এন্ট্রেন্সেই একটা জিনিস, এটা হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স সিস্টেম। এটা ছাত্রছাত্রীদের শুধু, ছাত্রছাত্রীদের যারা আসবে তো শুধু আসার থাকে না যাওয়ারও না থাকে? যাওয়ারও থাকে, কে কখন আসলো কলেজের ভেতরে, হ্যাঁ। হস্টেল থেকে কখন আসলো আমাদের হ্যাঁ, এখানে, হ্যাঁ। আর কখন কলেজ ক্যাম্পাস থেকে হস্টেলে চলে গেল, সেটা আমরা পুরো যাওয়ার সময় মানে টিপ দিয়ে যেতে যাওয়ার লাগে? সময়, আসার সময় একবার টিপ দিতে হবে, আর কলেজ থেকে যখন বেরিয়ে গেল তখন একবার টিপ দিতে আরে বাহ কি বাত है। এটা কিন্তু প্রত্যেক স্কুল কলেজে থাকা দরকার, যেটা বিকন কলেজে রেখেছেন, খুব ভালো, থ্যাংক ইউ। চলুন। আর এখানে আপনাদের সমস্ত বিকন সিনিয়র সেকেন্ডারি স্কুলের যে ফ্যাকাল্টি মেম্বার্স, ওনাদের সব ফটো সহ ওনাদের নাম, ওনাদের এক্সপিরিয়েন্স কি, কোয়ালিফিকেশন কি, সব কিছু এখানে লাগিয়ে দেওয়া হয়েছে দর্শকদের, যাতে গার্জিয়ানসরা যারা আসবেন এখানে ওয়েটিং রুমে যে সময় বসবেন সে সময় ওনারা যাতে ভালোভাবে ওনাদেরকে দেখতে পারেন দর্শকবৃন্দ, বাইরের থেকেই অনেকেই। আচ্ছা আপনার কাছে আরেকটা জিনিস, আমি যেটা আপনি বলেছিলেন যে আপনাদের এখানে কিছু টিচাররা আপনারা বাইরে থেকে এনেছেন, কোন জায়গা থেকে? অনেকেই আছে যারা এখন তো আসলে আমাদের সিজনটা ক্লাস 12-এর পরীক্ষা হয়ে গেছে, তাই সবাইকে আমি এখন অ্যাভেলেবল আপনাকে করাতে পারি নাই। কয়েকজনের সঙ্গে হয়তো আপনার পরিচয় হয়েছে। এর মধ্যে অনেক ফ্যাকাল্টি আছে, যার কেমিস্ট্রি আছে আমাদের, উনি কাশ্মীর থেকে ছিলেন, জাস্ট বাড়িতে গেছেন। রাঁচি, ঝাড়খণ্ড, এরকম নানান জায়গা থেকে আমাদের, বিহার থেকে স্পেশাল, বিহার, হরিয়ানা থেকে, হিমাচল থেকে আছে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। স্পেশাল টিচার্সদের দরকার হয়, কারণ আমরা এখানে নিট বা JEE কোচিং আমরা এখানে ব্যবস্থা করি, তাই ক্র্যাশ কোর্সও করাই আমরা। আমাদের শুধু ইনহাউস কোচিং না, ক্র্যাশ কোর্সও আমরা করাই, নানান বাইরের ছাত্ররাও এখানে অ্যাটেন্ড করে, তাই সেই ধরনের স্পেশাল টিচারের প্রয়োজন হয় আমাদের। আচ্ছা গ্রেট। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্র্যাকটিক্যালে তারা অ্যাপ্রন ব্যবহার করে না? খুব সুন্দর। তোমাদেরকে ডাক্তার লাগছে গো। তোমরা কি ভবিষ্যতে কি হবে? ডাক্তারি। সব আমি আসলে হ্যাঁ, নট এভরিওয়ান। তোমার কি ইন্টারেস্ট? ইঞ্জিনিয়ার। ওকে গ্রেট। খুব সুন্দর, থ্যাংক ইউ। আর তুমি? ডক্টর হবে না? কিসের ডাক্তার হবে গো? আমি ENT ডক্টর স্পেশাল। ENT, নাক কান গলা। আরে বাহ কি বাত, থ্যাংক ইউ। আর এখানে স্টুডেন্টরা একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো। তোমাদের কি হচ্ছে, এটা কি পড়াশোনা করছো, কিসের জন্য? ভাইবা দেবে, তার জন্য প্র্যাকটিস করছো, মানে রিডিং। গুড। সবাই ভাইবা এখন চলছে। তো দর্শকবৃন্দ, এখন যেহেতু এখানে ভাইবা চলছে, সেই ভাইবার জন্য এখানে 2জন ছাত্রী বসে আছেন এবং স্যার, ওনারা 3জন স্যার বসে আছেন। ওনাদেরকে ডিস্টার্ব করছি না। তো আপনি এই ভাইবাটা কিসের জন্য? ভাইবাটা অ্যাকচুয়ালি এবার বোর্ড থেকেই প্রেসক্রাইব করা, যে 10 মার্কের প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ ওরা আমাদেরকে বেঁধে দিয়েছে। আচ্ছা। তো সাবজেক্ট ওয়াইজ এদেরকে ভাইবা, ওরা প্রজেক্ট জমা দিয়েছে, সেই প্রজেক্টের উপরে ওদের অরেলো ওদের জানতে হবে। মানে এখানে সেটা প্র্যাকটিস চলছে। আরে বাহ, থ্যাংক ইউ। তো এখানে ওনাদের একটা মাঠ, এই মাঠে সব ধরনের প্রোগ্রাম বা খেলাধুলা যেগুলো হয় সেইগুলো এখানে করেন, এবং এটা হচ্ছে ক্যান্টিন না? ক্যান্টিন। আর এটা কি? এটা বয়েজ হস্টেল। এটা হচ্ছে বয়েজ হোস্টেল। এখানে ছেলেরা থাকে না? থাকা খাওয়া খাবার ব্যবস্থা এখানে সেপারেট করা। আচ্ছা। আর এটা হচ্ছে ক্যান্টিন ফর অল। এখানে স্টুডেন্টসরা একদম কম পয়সায়, যেটা বাইরে অ্যাভেলেবল হয় না, এখানে এখনো 10 টাকায় পরোটা, এখনো সবকিছু একদম স্টুডেন্টের সুলভ মূল্যে এখানে পাওয়া যায়। আরে বাহ। তো ওদের কয় টাইম খাবার দেওয়া হয়? ওদের 3 বেলা খাওয়া দেওয়া হয়, ভাত 3 বেলা দেওয়া হয়, চা বিস্কিট 2 বেলা দেওয়া হয়। আচ্ছা। আর মেনুও খুব ভালো। আমরা 3 বেলা 3 দিন আমরা মাছ, 2 দিন চিকেন আমরা ব্যবস্থা করি, তার সঙ্গে এগ বা রোটেট করি আমাদের সেই মিলসগুলো, সেইগুলো না? তো এটাতে শুধু খেলাধুলা হয়, যদি কোনো প্রোগ্রাম করা হয় তাহলে তো মেয়েদের হোস্টেলটা হচ্ছে সেদিকে আছে? হোস্টেলটা সেপারেট আছে। ওকে, থ্যাংক ইউ। তো স্যার নমস্কার, কি নাম স্যার? নমস্কার, আমার নাম আশরাফুল আলম তালুকদার। তো আপনি এখানে? আমি বিগত 2016 সাল থেকে, প্রায় কলেজের জন্মলগ্ন থেকেই আমি এখানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক হিসাবে আমি নিজে শিক্ষকতার কাজে নিয়োজিত আছি। আচ্ছা। তো আপনি মানে এখানে আর্টসের HOD? হ্যাঁ, বিভাগীয় প্রধান হিসাবে কাজ করছি। আচ্ছা।
তো আপনাদের এখানে রেজাল্ট যে ভালো হয় কিসের জন্য তো ভালো হয়? রেজাল্ট ভালো হওয়ার মধ্যে আমি যেটা আমার এই ব্যক্তিগত অভিজ্ঞতায় পেয়েছি, এখানকার যে টিচিং লার্নিং মেথডস বা যে লার্নিং এনভায়রনমেন্ট যেটা আমাদের কলেজ কর্তৃপক্ষ বা আমার প্রিন্সিপাল স্যার বলুন বা আরও সহকর্মী যারা বলুন, সবার যে পূর্ণ একটা সহযোগিতায় আমরা এমন একটা পরিবেশ ক্রিয়েট করতে পেরেছি, মানে খুব সহজভাবে আমরা আমাদের ছাত্রদেরকে অনুপ্রাণিত করতে পারি। বা সবসময় আমাদের মধ্যে কোনো ইগো নেই, যে কোনো সময় একটা স্টুডেন্ট কলেজে ক্লাসের ভিতরে হোক বা বাইরে হোক, যে কোনো তার আবদার নিয়ে আসলে সেই আবদার পুরোপুরি করতে আমরা সবসময় সচেষ্ট থাকি। আচ্ছা আচ্ছা, তো আপনি ছাত্রছাত্রীদেরকে বা অভিভাবকদের এখানে আসার জন্য কি বলবেন? আমি শুধুমাত্র ওই কথাটাই বলবো যে নিশ্চিন্ত রূপে যে উচ্চশিক্ষা নেওয়ার জন্য যেভাবে ফাউন্ডেশন বা বেজ হায়ার সেকেন্ডারিতে গড়িয়ে তোলা হয়, তুলতে যতটুকু সরঞ্জামের প্রয়োজন বা যতটুকু শক্ত করা প্রয়োজন সেটা করতে আমরা কোনো অবস্থায় পিছপা করব না এবং আমরা 100% প্রচেষ্টা দেব এবং ওনারা নিরাশ হবেন না। তাই আমি অনুরোধ করব গার্জিয়ান অভিভাবক মণ্ডলীদেরকে ওনাদের বাচ্চাদেরকে আমাদের এখানেও দিতে, যেন ওনাদের কোনো মানে ওনারা কখনো হতাশ হবেন না এবং ওনারা হেজিটেশনও যেন না করেন, ওরা নিশ্চিন্ত রূপে ওনারা দিতে পারবেন। আমরা ওনাদেরকে নিরাশ করব না এবং 100% ওনাদের মনের আশা পূরণ করতে সচেষ্ট থাকবো। ধন্যবাদ স্যার, ধন্যবাদ, থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার। কী নাম আপনার? আমার নাম হচ্ছে আশরাফ আলম রাহি। আচ্ছা আমি কমার্স বিভাগের এইচওডি হিসেবে রয়েছে এখানে। আচ্ছা, সঙ্গে আমি অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটাও পড়াই। আমাদের এই কলেজটি হচ্ছে 2016 সালে বদরপুরে প্রতিষ্ঠা করা হয়েছিল 3টি স্ট্রিম নিয়ে, সায়েন্স, আর্টস এবং কমার্স নিয়ে। 3টি স্ট্রিমে আমাদের রেজাল্ট খুবই ভালো, ছাত্রছাত্রীদের সংখ্যা অনেক। বিশেষ করে আমি কমার্স স্ট্রিমের একটা উল্লেখযোগ্য রেজাল্টের কথা বলবো। কমার্স স্ট্রিমে প্রথম 2018 সালে এই কলেজ থেকে হায়ার সেকেন্ডারি পরীক্ষা ছাত্ররা অবতীর্ণ হয়েছিল এবং সেই বছর পুরো করিমগঞ্জ জেলার মধ্যে 89.8% মার্ক পেয়ে ডিস্ট্রিক্ট টপার হয়েছিল আমাদের কলেজের এক ছাত্র। 2020 সালেও আবারও একটি ছাত্রী এই কলেজ থেকে ডিস্ট্রিক্ট টপার হয়েছিল এবং মাত্র 1 মার্কের জন্য র্যাঙ্ক মিস করেছিল 2020 সালে। এবং এই বছর অর্থাৎ 2023-এ আমাদের এই কলেজের এক ছাত্রী ডায়না ডোনাল্ড ও করিমগঞ্জ জেলার মধ্যে সর্বোচ্চ মার্ক পেয়েছে 90.6%। তাছাড়া আমাদের এই কলেজের 2-3 জন ছাত্রছাত্রী প্রথম অ্যাটেম্পটে তারা সিএ ফাউন্ডেশনটা ক্লিয়ার করে, সিএ ইন্টারমিডিয়েট ক্লিয়ার করে এবং সিএ ফাইনাল স্টেজে রয়েছে। আমরা আশা করি আগামী 2 থেকে 3 বছরের ভিতরে আমাদের এই কলেজের 2-3 জন প্রাক্তনীরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে প্রতিষ্ঠিত হবে। আচ্ছা, তো আপনি তো কমার্সের এইচওডি, কমার্স বিভাগে, আপনি কি জাদু করেন এত ভালো রেজাল্ট হয়? অ্যাকচুয়ালি আমাদের এখানে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের মধ্যে যে একটা ফ্রেন্ডলি রিলেশন, যে একটি পরিবেশ সৃষ্টি করা হয়েছে, আমাদের ম্যানেজমেন্ট বলুন, টিচার্সরা বলুন, স্টুডেন্টস বলুন, সবার সম্মিলিত প্রয়াসে আমাদের এই ফলাফলটা ছাত্রছাত্রীর কাছ থেকে আমরা পেয়ে থাকি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শকবৃন্দ, বিকন কলেজের সব থেকে ভালো জিনিস যেটা লাগলো, ছাত্রছাত্রীরা তো পড়াশোনা তো করে, সঙ্গে নিট এবং জেডাবলির জন্য ওরা প্রিপেয়ার হয়। এখানে ইন হাউস এখানে ওনাদেরকে কোচিং করানো হয়, যাতে ওনাদেরকে বাইরে কোনো জায়গাতে যেতে লাগবে না। আপনারা এই রেজাল্টটা, আমার পিছনে যে রেজাল্ট, সেই রেজাল্টটা দেখে তো আপনারা অলরেডি বুঝেই গেছেন যে এখানে কী ধরনের পড়াশোনা করা হয়, স্ট্রাকচার কীভাবে, সেটা আপনারা এই রেজাল্টগুলো দেখে আপনারা মনে করেন দর্শকবৃন্দ। এবং এখন অ্যাডমিশন চলছে, ছোটো ক্লাস থেকে এখন শুরু হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই এখানে এসে যোগাযোগ করতে পারেন, মোবাইল নাম্বারটা নিচে দিয়ে দেবো। হোস্টেল ফ্যাসিলিটি, আপনারা যদি বদরপুরের বাইরে আছেন, নিজের ছেলে মেয়েকে এখানে রেখে পড়াশোনা করাতে চান, সেটা ওনাদের কাছে অ্যাভেলেবল আছে। খুব ভালো লাগলো। সব থেকে আরেকটা জিনিস ভালো লাগছে যে এখন এখান থেকে অনেক ছাত্রছাত্রীরা মেডিকেলের পড়াশোনা করছে দর্শকবৃন্দ। কয়েকজন নাকি শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালেও কয়েকজন পড়াশোনা করছে বলে যেটা জানালাম। এবং আপনারা যদি বিকন কলেজের যদি আগের ছাত্রছাত্রী হন, আপনারা নিশ্চয়ই কমেন্টে এটা জানাবেন এবং সবাই একটা ফিডব্যাক দেবেন, যাতে সবাই বিকন কলেজ সম্বন্ধে জানতে পারে। এই স্কুলটা, এই ইনফ্রাস্ট্রাকচারটা আপনাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ থাকবেন। নমস্কার, বাই বাই।